বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের এই পরিবর্তিত প্রেক্ষাপটে যারা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষার্থে মত বিনিময় সভায় উপস্থিত অত্র প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন অত্র জেলার এডিএম মহোদয়, ভোলা সদর উপজেলার ইউনো মহোদয় এবং বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইরা এবং আমার প্রাণপ্রিয় বৈষম্য আন্দোলনের সমন্বয়ক সবাইকে শুভেচ্ছা। প্রথমে আমি স্মরণ করি এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আত্মহত্যা দিয়েছেন এবং বাংলাদেশের প্রতিটি মানুষের আকাঙ্ক্ষা পূরণে যারা অগ্রণী ভূমিকা পালন করছেন সেই বীর সেনাদের যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করতেছি এবং যারা বিভিন্নভাবে সম্পৃক্ত ছিলেন তাদের ভূমিকাকে শ্রদ্ধা স্মরণ করতেছি। শান্তি শৃঙ্খলা সম্প্রীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক সমৃদ্ধি এবং রাষ্ট্রীয় সমৃদ্ধির জন্য। শান্তি শৃঙ্খলা না থাকলে আপনারা সকলেই জানেন সবকিছু থেমে যাবে। তো বাংলাদেশ কিন্তু নিশ্চিতভাবে আপনারা জানেন যে এখানে বহু ধর্ম বহু বর্ণের মানুষের বসবাস, যারা একই সমাজে একত্রিতভাবে বসবাস করে তারা এই দেশকে যুগের পর যুগ বসবাস করতেছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এই সম্প্রীতিটা আমরা কখনোই যাতে বিনষ্ট না করি এটা আমাদের মাথায় রাখতে হবে। এটার জন্য খুব বেশি আমি মনে করি যে লোক বা এই সমাজের বেশি ব্যক্তি সমাজ নাই যারা এইটাকে নষ্ট করতে চায়। খুব যৎসামান্য মানুষ, মানে খুবই অল্প কিছু মানুষ যারা এই বিষয়টাকে পুঁজি করে সামাজিক অস্থিরতা তৈরি করতে চায় এবং ব্যক্তি স্বার্থ উদ্ধার করতে চায়। এটা আপনারা সকলেই অবগত আছেন এবং এই অবগত থেকেই কিন্তু এটার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। আপনারা নিশ্চিতভাবে প্রত্যেকেই একমত হবেন যে এই ধরনের পরিস্থিতিগুলো তৈরি করে আসলে সামাজিকভাবে যে বিশৃঙ্খলা তৈরি হয় এবং এই বিশৃঙ্খলার মাধ্যমে আসলে কি অর্জন করতে চাই এইটার ব্যাপারে আপনারা নিশ্চিতভাবে অবগত আছেন এবং এইটাকে বিবেচনা করেই আপনারা এই যে আজকে সবাই একত্রিত হয়েছেন এইটার বিরুদ্ধে কিন্তু সবাইকে প্রতিরোধ করে তুলতে হবে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসাবে আপনাদের নিশ্চিতভাবে আমি অঙ্গীকার করতে পারি যে আমরা ন্যায়সঙ্গত যে আইন প্রয়োগ সেটা বজায় রাখবো এবং এখানে আমাদের যে মূল মন্ত্র সেটা হচ্ছে যে দুষ্টের দমন শিষ্টের লালন। এইটার ব্যাপারে আমরা নিশ্চিতভাবে আমরা অবগত আছি এবং সেটা আমরা বাস্তবায়ন করব। অনেকেই আমার পূর্ববক্তারা অনেক সুন্দর কথা বলছেন যে বাংলাদেশ বিনির্মাণে এই যে তরুণ সমাজ যে আত্মনিয়োগ করেছেন এবং যারা অগ্রণী ভূমিকা পালন করতেছেন আমাদের মাঠে ঘাটে সকল জায়গায়, এবং তারা কিন্তু